বাংলা মুভির পাশে দাঁড়াতে হবে। সো दिखने में भी अच्छा है, कलर अच्छा है, रॉयल ब्लू भी बहुत अच्छा लगेगा। এই আমাকে যারা সাবস্ক্রাইব করে না ভিডিও দেখে তারা। গুড মর্নিং। সো এই বৃষ্টিতে সবাই কেমন আছো বলো? মানে হঠাৎ করে এরকম একটা ওয়েদার হয়ে গেছে, তো আমি তো খুব ভালো আছি। আর এই বৃষ্টিতেই আমি যাচ্ছি কিছু ধাবা এক্সপ্লোর করতে কলকাতার। মানে আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে কলকাতাতে এত সুন্দর সুন্দর ধাবা আছে, সেই ধাবার একটা সিরিজ বানানো যেতে পারে। তো আজকেও ইচ্ছা আছে যে 3-4টে ধাবা এক্সপ্লোর করব। আমার পাঞ্জাবি খাবার খুব ভালো লাগে, মানে ওদের কালচার, ওদের খাবার খুব ভালো লাগে। তো ওই জন্যই আর কি এই সিরিজটা করা। অ্যান্ড আই হোপ যে তোমাদের এই সিরিজটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে দেন আমি আবার এরকম সিরিজ বানাবো। সো দেখতে থাকো। প্রথমে অর্ডার করে দিয়েছিলাম চিজ পনির কুলচা, আর তার সাথে ওরা সার্ভ করে হচ্ছে একটা পেঁয়াজের চাটনি আর একটা চানা টাইপের, চানা ছোলার ডাল মিশান কিছু একটা হবে। চিজ পনির কুলচা ওয়াজ অ্যামেজিং। মানে আমি এখন আমার এত লোভ লাগছে। ওদের চুরচুর নানটাও খুব ভালো, বাট কুলচাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। মানে পুরো চিজ আর পনিরের ঠাসা, একটা দুজনে খেয়েই পেট ভরে যাবে। এরপর মা নিয়েছিল একটা কেসর টি, আমি একটুখানি খেয়েছিলাম কারণ আমি লস্যি নিয়েছিলাম। ওখানে অ্যাকচুয়ালি রাবড়ি লস্যি আমি আগে খেয়েছি, খুব ভালো ছিল, কিন্তু এটা নর্মাল লস্যি, রাবড়ি লস্যিটা ছিল না, শেষ হয়ে গেছিল। তো তারপরে আমরা একটা ছোলে ভাটুরে অর্ডার করেছিলাম। এটা কোনো প্ল্যান ছিল না নেওয়ার, কিন্তু মা ইচ্ছা হলো যে না একটা ছোলে ভাটুরেও খাই, বিকজ ইটস হার ফেভারিট। তো ওই জন্য মানে খেতে পারছিলাম না, তাও নিলাম। খেতে খুবই ভালো ছিল অবভিয়াসলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওরা ভাটুরেগুলো ঘিতে বানায়, তো আরও টেস্টি ছিল। এর পাশেই ছিল একটা গুরুদ্বারা, যেখানে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, মানে যাচ্ছিলামও, কিন্তু বাইরে ওরা এত মিসবিহেভ করলো। মানে একটা ভক্তির জায়গায় যাবো, একটা ভক্তি স্থানে, আমরা ছবিও তুলবো না, কিছুই করব না, কিন্তু তারপরও একটা ভালো ব্যবহার এক্সপেক্ট করে সবাই। তো এতটাই মিসবিহেভ করলো যে আমরা আর গেলাম না। তোমরা কে? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু ইউ মিন? এটা হলো ওয়ে বল্লে বল্লে ধাবা। ধাবাটার মধ্যে একটা পাঞ্জাবি টাচ আছে, প্রত্যেকটা কর্নারে সেটা দেখা যাচ্ছে। আর ওনাদের ব্যবহার এত ভালো, ওনারা বললেন যে একটু ঘুরে ঘুরে দেখুন, ছবি তুলুন। এরকম কিছু মন্দিরেও গার্ড আছেন, বা এই গুরুদ্বারাতেও দেখলাম। তাদেরকে একটা কথাই বলবো যে একটু ভালোভাবে কথা বলুন, একটু ভালো ব্যবহার করুন মানুষের সাথে। শুধু ঠাকুর ঠাকুর করলেই হবে না, মানুষের সাথে ব্যবহারটুকুও জানতে হয়। যাই হোক, আমরা এখানে এসে অর্ডার করলাম চিকেন তন্দুরি, কারণ হচ্ছে এরপরে আমরা যাব মুভি দেখতে। তো তার আগে এখান থেকে বেশি হেভি কিছু না নিয়ে একটা চিকেন তন্দুরি হাফ আর একটা কফি অর্ডার করলাম। তন্দুরিটা ছিল ভীষণ ময়েস্ট, মানে আমার আর আমার মায়ের তন্দুরি খুব ফেভারিট। আর এত ভালো তন্দুরি আমি অন্য খাবার ওদের টেস্ট করিনি। হ্যাঁ, একটু প্রাইসটা বেশি হয়তো অন্য ধাবার তুলনায়। जुबान की हो गई बल्ले बल्ले। এরপর আমরা এখান থেকে যাব লেক মলে। আমাদের মুভির টিকিট কাটাই ছিল সিনেপলিসে। এখানে বেশ হালকা হালকা বৃষ্টি পড়ছিল, এত সুন্দর লাগছিল ওয়েদারটা। সকাল থেকে তো মুষলধারে বৃষ্টি, কিন্তু এখন একটু থেমে গেছে বৃষ্টিটা। তো এখন আমরা যাব হচ্ছে মুড়িগয়া দেখতে, যেটা একটা নতুন মুভি, বেঙ্গলি মুভি বেরিয়েছে, বাংলা মুভির পাশে দাঁড়াতে হবে। সো দেখতে যাচ্ছি। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল মেট্রো ইন দিনও দেখার, বাট ভাবলাম যে না,
বাংলা সিনেমা দেখতে হবে। তো মুভির টাইম একটু দেরিতে ছিল, তাই জন্য আমি একটু জুডিও গেলাম, একটা জুতো পছন্দ হলো তো সেটা নিয়ে নিলাম। তো এদের নিউলি লঞ্চড বিস্কফ সফটি, আমি তো প্রত্যেকবার গেলে কফি ফ্লেভারই নিই, এই প্রথম বিস্কফটা ট্রাই করলাম। ঠিক আছে, বাট সেরকমভাবে ফ্লেভার কিছু পেলাম না আমি বিস্কফের। এই আমাকে যারা সাবস্ক্রাইব করে না ভিডিও দেখে তারা। তো এখানে একটা এক্সিবিশন হচ্ছে সিনেপলিসের উল্টো দিকে, দুদিনই থাকবে এটা। তো এখানে আমি দেখছিলাম কয়েকটা শাড়ি, বেশ ভালো ভালো কালেকশন আছে। हाँ ये कलर वो देखिए अच्छा क्या प्राइस है? 1675 अच्छा, डिस्काउंट भी हो जाएगा कुछ। दिखने में भी अच्छा है, कलर अच्छा है, रॉयल ब्लू। बहनों भी बहुत अच्छा लगेगा। ये देखिए हाँ हाँ আরো কালার আছে। দেখছি কালকে যদি আসতে পারে, আমার দিকে আনতাম না, কালকে শেষ শুনছি। এই জানো কি হয়েছিল, আমি এখানে এ দেখতে এসেছিলাম, আরে দাঁড়ানো কি বলছি, এখানে আমি একটা মুভি দেখতে এসেছিলাম, ঠিক আছে। এবারে এখান থেকে আমি এ নিয়েছিলাম, মোমো নিয়েছি, নিয়ে ওই হলটাই ছিল, ওই হলটাতে ফোন ফেলে চলে গেছি, কিছুক্ষণ পর মনে পড়েছে। ফ্রিতে হচ্ছে, ঢুকে গেছি আমরা মৃগয়া দেখতে। এদের তো মুভি শুরু হওয়ার আগে 1 ঘন্টা ধরে অ্যাড হয়, তো তাই জন্য এইসব আর কি করছি। 2 ঘন্টার মুভি, 3 ঘন্টার অ্যাড। पास वाले मेडिकल स्टोर पर ही मिलता है। আইরা আরেকটা বেশি দেন। মুভিটা আমার খুবই ভালো লেগেছে এই জন্য, কারণ হচ্ছে এখানে প্রচুর মিমের রেফারেন্স দেওয়া হয়েছে, আর আমি খুব রিলস মিম দেখি, তো সেই জন্য আমার খুব ভালো লেগেছে। প্লাস এন্টারটেনিং, খুব ভালো অ্যাক্টিং প্রত্যেকের। এই ওয়েদারে ভুট্টা দেখলে আমার আবার দার্জিলিংয়ের কথা মনে পড়ে যায়, অ্যাকচুয়ালি দার্জিলিংয়েরই ফিল আসছিল। তো আমরা একটু বিড়লা মন্দিরে এলাম, এখানে তো ছবি টবি তুলি না, এখানে জাস্ট ভগবানের দর্শন করতেই আসি। সো অ্যাজ ইউ ক্যান সি আমি জাস্ট বিড়লা মন্দিরে গেছিলাম, ওখানে তো ছবি অ্যালাউ করে না, মানে ছবি বা ভিডিও কিছু করাই অ্যালাউ করে না। আর আমার মনে হয় যে এটা পিসফুল জায়গা, একটা এত পবিত্র জায়গাতে দরকার নেই সব ছবি টবি, অনেকে লুকিয়ে লুকিয়ে তোলে, দরকার নেই সেটা। যাই হোক, তো ওখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি আরও একটা ধাবা এক্সপ্লোর করতে, আজাদহিন হোটেল। আজাদহিন হোটেল, নট ধাবা, হোটেল, যেটা বালিগঞ্জে আছে। মা একটা চা নিয়েছে, দুধ চা, সব জায়গায় গিয়ে 4টে জায়গায় গেলাম, 4টে জায়গাতে গিয়ে চা নিয়েছে। আর আমি একটা নিয়েছি মোহিতো না মকটেল, অরেঞ্জ মকটেল নিয়েছি একটা, ভীষণ টেস্টটা পাচ্ছে। এটা হচ্ছে চিকেন ভর্তা, যেটা এদের স্পেশালিটি, আর রুমালি রুটি। এটা হচ্ছে সুখা মাটন, মাটনটা ফ্রাই করা। আর দিস ইজ তড়কা, মাটন তড়কা। ও মাই গড, ঠিক আছে, মানে একদম টেম্পটিং যাকে বলে, দারুণ। অনেস্টলি স্পিকিং, ভর্তাটা আমি যেরকম ভর্তা খেয়ে এসেছি এতদিন, চিকেন ভর্তা, সেটার থেকে পুরো ডিফারেন্ট। তো আমার আহামরি কিছু লাগেনি, তবে ভালো, মানে যেটা শুনেছিলাম আমি ভীষণ ওভার হাইপড, সেরকম কিছু না, তবে খারাপ নয়, ভালোই খেতে। তড়কাটা ওয়াজ ভেরি গুড। তো ওদের তড়কাটা এতটাই ভালো, আমি এখনও অবধি এত ভালো মাটন তড়কা কোথাও খাইনি। দিস ইজ দ্য বেস্ট। এটা হচ্ছে ড্রাই মাটন, যেটার প্রাইস নিয়েছিল 400 সামথিং,
2 পিস মাত্র থাকে, 80 পিস, তো এটা ওভার প্রাইসড। সো আমাদের ধাবা সিরিজ এখানে শেষ হচ্ছে আজকের মতো। তোমরা যদি আবার এরকম কোনো ধাবা সিরিজ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি আবার বানাবো একটা এরকম ধাবা সিরিজ, বিকজ আরও অনেকগুলো ধাবা রয়েছে যেগুলো আমি আজকে কভার করলাম না, পারবো না, এত খাওয়া পসিবল না একসাথে। তো তোমাদের রেসপন্স দেখে আমি আবার একটা ধাবা সিরিজ বানাবো। তাহলে এটা কেমন লাগলো সবাই জানিও আমাকে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আমাকে জানিও যে কীরকম লাগলো তোমাদের ধাবা সিরিজটা, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আমার সাবস্ক্রাইবার বাড়লে তবেই না ইচ্ছা হবে যে আরও ভালো ভালো ভিডিও বানাই। চলো আজকের মতো টাটা।